আমি ইউটিউবে জয়েন করি ২০২৩-এর ১৬ মার্চে। কিন্তু ইউটিউবে কনটেন্ট তৈরি করতে গিয়ে আমি ২ টি বছর নষ্ট করে ফেলেছি। কিন্তু যখন আমি এই একটা জিনিস জানতে পারলাম, সেটা আমার কনটেন্ট তৈরি করার যে জার্নিটা রয়েছে সেটা একদম পুরাই পাল্টে দিয়েছে। তারপর থেকে যে ভিডিওগুলো আপলোড করতে শুরু করেছি সবগুলোতেই ভিউজ আসা শুরু করছে। সেই জিনিসটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আমি ইউটিউবে চ্যানেল খুলে কিছুদিন ভিডিও আপলোড করতে শুরু করলাম। কিন্তু তখন ভালো রেসপন্স পাচ্ছিলাম না। ভিডিওতে ভিউজ আসছিল না, সাবস্ক্রাইবার আসছিল না। তখনই কিন্তু আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি ভাবতে শুরু করলাম যে আমি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করতেছি, সেই বিষয়ে আমাকে ভালোভাবে এক্সপার্ট হতে হবে। ভালোভাবে জানতে হবে। তারপরে ভিডিও আপলোড করলে হয়তোবা আমার ভিডিওতে ভিউজ আসবে। কিন্তু এটাই আমার নষ্ট হওয়ার মূল কারণ। এইভাবে শিখতে, শিখতে স্টাডি করতে আমার জীবনের ২ টি বছর পুরাই নষ্ট হয়ে গেল। কিন্তু সফলতা পেলাম না। তবে আমি যেটা শিখছি ২ বছরে সেটা আপনাদের মাঝে শেয়ার করব মাত্র ২ মিনিটে। যদি আপনারা আমার ভিডিওটা জুড়ে থাকেন। তো চলুন জেনে নেই যেটা আমি ২ বছরে শিখলাম। ইতিমধ্যে আপনি যদি কোনো মানুষের সমস্যার সমাধান করে থাকেন, আপনি নতুন কিছু শিখছেন অথবা জানেন। তারপর আপনি যদি কোনো কিছুর উপর আইডিয়া কানেক্ট করতে পারেন। এই ২ থেকে ৩ টি জিনিস জানা থাকলেই মনে করেন আপনি একজন এক্সপার্ট অথবা প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর। তবে একটা জিনিস খেয়াল করবেন যেটা আমার ২ টি বছর নষ্ট করে ফেলেছে। আপনাকে এক্সপার্ট হতে হবে না কোনো কিছু অন্যকে শেখাতে বা আপনার নলেজটি শেয়ার করতে। আপনাকে আপনার এই লার্নিং জার্নিটাই শেয়ার করতে হবে। কারণ মানুষ এক্সপার্টের চেয়ে লার্নারদের বেশি পছন্দ করে। আপনি যে জিনিসটি শিখছেন সেই জিনিসটার উপরেই আপনি কনটেন্ট নিয়ে আসার চেষ্টা করেন। কেননা আপনি যেটা শিখছেন সেটার উপর যদি কনটেন্ট নিয়ে আসতে শুরু করেন তাহলে আপনার অডিয়েন্স শূন্য থেকে শুরু হবে। আপনিও আস্তে, আস্তে শিখবেন এবং কনটেন্ট নিয়ে আসবেন। আর আপনার অডিয়েন্সও আস্তে, আস্তে শেখার আগ্রহ বাড়বে। এইভাবেই কিন্তু আপনি একজন বড় কনটেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তাছাড়া একদমই সম্ভব না।